10, 20, 50, 100, 200, 500 ট্রাঙ্ক, বক্স, বস্তা, ড্রাম ভর্তি টাকা। এক একটা উপর করলেই যেন টাকার বৃষ্টি। হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দানের টাকার পাহাড়। খুচরো, ইউপিআই, ব্যাংক মিলিয়ে সোমবার সকাল পর্যন্ত জমা পড়ল প্রায় 2.5 কোটি। পরিস্থিতি এমন যে রবিবার সন্ধে থেকে হুমায়ুন কবিরের রেজিনগরের শক্তিপুরের বাড়িতে মেশিনে টাকা গোনা শুরু হয়। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে টাকার পাহাড়ে। হুমায়ুন কবির যে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং সেই শনিবার থেকে বিভিন্ন জায়গায় এবং বাবরি মসজিদ যে জায়গায় তৈরি হবে সেই জায়গায় একাধিক বক্স রাখা হয়েছে। সেই বক্সে বাবরি মসজিদ তৈরির জন্য যে দান করেছেন সেই দানের টাকা, এবং এখানে প্রায় 20 থেকে 30 জন যারা রয়েছেন তারা হচ্ছে এই টাকা গোনার কাজ এদিন সন্ধ্যে থেকে শুরু করলেন। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলছেন, রবিবার রাত পর্যন্ত 6টি ট্রাঙ্ক খোলা হয়েছে। তাতেই দেখা যাচ্ছে জমা পড়েছে 37 লক্ষ টাকা। প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে যে অ্যাকাউন্ট খোলা হয়েছে তাতে সোমবার বেলা 11টা 15 পর্যন্ত জমা পড়েছে 2,10,13,629 টাকা 86 পয়সা। আমি বারবার বলেছি জায়গার কোনো সমস্যা নেই, অর্থের কোনো সমস্যা নেই, পরিকল্পনারও কোনো অভাব নেই। যে বেলডাঙ্গা 1 আর 2 বর্ডার এলাকাতে ওটা হচ্ছে ল্যান্ডেই হবে, আকাশে হবে না, আর কোনো শক্তি নাই এটা রোখে। বিল্ডিং হবে, ওপেনিং এর দিন জল করবে বাবরি মসজিদ। আমরা এই মসজিদ কিভাবে তৈরি হবে আমাদের বিষয়টা সেটা নয়। কোনো ব্যক্তি তার নিজস্ব জায়গায় মসজিদ, মন্দির, গির্জা, গুরুদ্বারা করতেই পারেন, কিন্তু আমাদের শুধু একটাই বক্তব্য যে এই যে যারা একেবারে ধর্ম নিয়ে কাজ করছেন এবং ধর্মটাকে রাজনৈতিক মার্কেটিংয়ে ব্যবহার করছেন, আমরা সেই পদ্ধতি বা কৌশল তাদের, এইটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি। সোমবার সন্ধে থেকে ফের টাকা গোনা শুরু হয়েছে। আর শুধু অর্থ সাহায্য নয়, ইট, সিমেন্ট যে যা পারছেন তাই দিয়ে যাচ্ছেন হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য। এই মুহূর্তে বেলডাঙ্গায় যে জায়গাতে এই প্রস্তাবিত মসজিদ এর শিলান্যাস হয়েছে সেই জায়গায় এখনো দূর দূরান্ত থেকে আসা মানুষজনের ভিড়, আর তার সঙ্গে রয়েছে লক্ষ লক্ষ ইট আমরা দেখতে পাচ্ছি স্তূপাকার হয়ে গিয়েছে, আরও আসছে এবং তার সঙ্গে রয়েছে টনকে টন সিমেন্ট, লোহার রড। এইভাবেই যারা আসছেন তারা তাদের দান সামগ্রী এখানে দিয়ে যাচ্ছেন। পরিস্থিতি এমন যে বেলডাঙ্গা রেজিনগরের ইটভাটাগুলোয় ইট পাওয়া যাচ্ছে না। কেউ একটা ইট কিনছেন, কেউ 1000টা। লক্ষ লক্ষ ইট ফুরিয়ে যাচ্ছে। যোগান দিতে কার্যত হিমশিম খেতে হচ্ছে ভাটার মালিকদের। এই ইট ভাটা থেকেই লাগাতার কাতারে মানুষজন ইট কিনে নিয়ে গিয়ে দান করেছেন মসজিদ নির্মাণের জন্য, এবং আমরা দেখতে পাচ্ছি যে লাগাতার এখানে শ্রমিকরা কাজ করছেন। একেবারে ভোর রাত থেকে রাত 2টো থেকে কাজ শুরু হচ্ছে এবং সেই কাজ চলছে মাঝরাত পেরিয়ে গিয়ে। আমরা এখানে ইট দেবো মনে করছিলাম, ইটে কোনো ভাটায় ইট পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কি বলছে ওরা বলছে ইট এখন নেই। একটা ভাটায় ফোন করলাম, তুকিপুরে ভাটায়, সে বলছে যে মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমাদের ইট উঠে যাবে, তাহলে আমরা পাঠাইতে পারি। কত চাইছে? 10,000 টাকা দাম চাইছে ওরা। কটা ইট ভাটায় খোঁজ নিয়েছেন এখনো পর্যন্ত? হ্যাঁ, 4-5টা ভাটায় খোঁজ নিয়েছি। কি বলছে তারা? ওই ইট নেই, সবাই বলছে ইট নেই। আমরা মোটামুটি ওই ফার্স্ট দিনকে 6 তারিখে আমরা 1,00,000 টাকার ইট বেচেছি। ওই 2টো একটা করে যাই হয়েছে বিক্রি, গাড়িও হয়েছে, বড় গাড়িও বিক্রি হয়েছে। আমরা 1,00,000 টাকার বেচাকেনা করেছি। বাবরি মসজিদ নিয়ে উন্মাদনার প্রভাব কি ভোট বাক্সেও পড়বে? কার লাভ, কার ক্ষতি হবে? পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।